হ্যাঁ, এটা নিয়ে আমাদের আন্দোলন তো চলবেই। কারণ সত্যি সত্যি আজকে থেকে তো নয়, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এই ধরনের ঘটনা ক্রমাগত হয়ে চলেছে এবং সেটাকে কিভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং এই জাস্টিস পাওয়ার জন্য আমরা বামপন্থীরা, আমরা মহিলা মহল এবং প্রত্যেকটা মহিলা আজকে বেরিয়ে এসছে, প্রত্যেকটা নারীরা বেরিয়ে এসছে, মানুষের পিঠ থেকে গেছে। তাই আমার মনে হয় আজকে সারা পশ্চিমবঙ্গের যে ঘরে ঘরে যে মা বোন সবাই আছেন, তারা প্রত্যেকেই এই জাস্টিসের ওপর যে আন্দোলন করছে, এই আন্দোলনটা কিন্তু একদম শীর্ষে গিয়ে উঠবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারছেন যে তার পায়ের তলার মাটিটা নড়ে গেছে এবং তিনি যত কি বলবো নিজে বাঁচার চেষ্টা করুন না কেন, উনি কিন্তু এবার আর বাঁচবেন না। কারণ আমরা তাকে আর বাঁচতে দেব না, তার এই গদি থেকে তাকে সরাবই যদি আমাদের এই আন্দোলন একদম শীর্ষে পৌঁছাবো এবং জাস্টিস আমরা নিয়েই ছাড়বো। এটা তো পুরোপুরি একটা হাস্যকর ব্যাপার, কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের তৃণমূলের, যেই মুখ্যমন্ত্রী তার সৈন্যবাহিনীকে নামাচ্ছেন তার হয়েই আন্দোলন করতে, এটা হাস্যকর। কারণ ওই যে মহিলাদের নামাচ্ছেন তারা প্রত্যেকেই উনি নাটকীয় এবং সেই নাটকের একটা মঞ্চ সৃষ্টি করা, এছাড়া আমার মনে হয় না কিছু। কারণ কিছু মুষ্টিমেয় যেহেতু তারা রাজনীতির একটা দলের সাথে যুক্ত, তারা তাদের হয়ে যে কাজটা করবে, আমার মনে হয় রাতের অন্ধকারে সেই মহিলারাই আমাদের সঙ্গে রাত জাগছেন এবং তারা আবার আমাদের এই তিলোত্তমার মঞ্চেও আছেন, কারণ তারা ভীত সন্তুষ্ট, হয়তো তাদের কথা মতন তারা এই কাজগুলো করছেন। কিন্তু আমার মনে হয় না যে আজ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন কোনো মহিলার চলবেন। আমার মনে হয় প্রত্যেকে আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন, সেটা আবাল বৃদ্ধ নবিতা, মানে প্রত্যেকে, সে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, প্রত্যেকেই আমাদের মানুষের পিঠ থেকে গেছে। আজকে এই আন্দোলন আমরা একদম জারি থাকবে। শেষ বিষয় দেখা যাচ্ছে যে অরিজিৎ সিং যেভাবে সোচ্চার হয়েছে, তার প্রতি তাকে কটাক্ষ করতে গিয়ে কুণাল ঘোষ লাগাতার টুইট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আক্রমণ চালাচ্ছেন, সেটা নিয়ে কি বলবেন? কুণাল ঘোষ তো এখন আমাদের হাস্যকরের পাত্র, পরিষ্কার কথা। একটা ছোট্ট বাচ্চা থেকে সবাই জানেন যে তার কথার কোনো মূল্যই নেই, কারণ তৃণমূলের কারোর কথারই মূল্য নেই, আমি এটা মনে করি। কারণ প্রত্যেকেই মিথ্যার আশ্রয় নিয়ে চলেন, তাই সেই কথাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। আর অরিজিৎ সিং সে একজন মানে কি বলবো, তার সঠিক শিক্ষায় বড় হওয়া এবং তার শিক্ষার কি বলবো প্রচারটা সে করছে এবং সাধারণ মানুষ সেটা তার পাশেই থাকবে এবং সেও আমাদের পাশে থাকবে।